ছুটির দিনে অথবা কোনো স্পেশাল দিনে এই আইটেমটা বানিয়ে সবাইকে খুশি করাতে পারেন। আজ আমি তৈরি করব মোরগ পোলাও। মোরগ পোলাওয়ের জন্য এখানে একটা মোরগ 4 পিস করে নিয়েছি। এখন মোরগের পিসগুলোকে সামান্য লবণ এবং টক দই দিয়ে মেখে রাখবো কিছুক্ষণের জন্য। পাত্রে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ এখানে আমি একটু কম দিয়েছি, কারণ পেঁয়াজ বাটাও দিব। পেঁয়াজ একটু হালকা লাল হয়ে এলে দিয়ে দিব গরম মশলা, কালো এলাচ, সবুজ এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। এখানে আমি সামান্য একটু জয়ফল, অল্প একটু জয়ত্রী, পেঁয়াজ, কয়েকটা কাজু বাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন লবণ, মরিচের গুঁড়া, আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিব। ব্লেন্ডারের মধ্যে যে অবশিষ্ট মশলাটা ছিল তা একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, অথবা বিরিয়ানির যে প্যাকেট মশলা থাকে সেখান থেকে 1 চামচ দিলেও হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে চিকেনের পিসগুলোকে দিয়ে আবারও একটু টক দই দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিই। মাংস সিদ্ধর জন্য পানির পরিবর্তে দুধ দিয়ে রান্না করব। 1/2 চামচ গোলমরিচ গুঁড়া, কয়েকটা মরিচ ভেঙে দিয়ে দিব। রান্নাটা হয়ে এলে সেই মুহূর্তে 2 চা চামচ চিনি দিয়ে দিব। চিনিটা চাইলে কম বেশি দিতে পারেন, যার যার টেস্ট অনুযায়ী। রান্নাটা হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দেব। এখন আমি একটা পাত্রে তেল, সামান্য পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা দিয়ে হালকা ভেজে ধুয়ে রাখা 500 গ্রাম বা 2 পট চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে ভালোভাবে ভেজে নিব। লবণ, টেস্টিং সল্ট, আদা রসুন বাটা, কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে যে মগ দিয়ে আমি 1 মগ চাল মেপে নিয়েছি সেই মগ দিয়ে 1.5 মগ ফুটন্ত গরম পানি, 1/2 মগ লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে নেড়েচেড়ে এখান থেকে কিছুটা পোলাও উঠিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দিব। এখন একে একে আলু বোখারা, কিশমিশ, ডিম, বেরেস্তা দিয়ে বাকি পোলাওটা দিয়ে সমান করে উপর থেকে আবারও বেরেস্তা, কেওড়া জল, গোলাপ জল, ঘি দিয়ে ঢেকে দিব। চুলায় তাওয়া গরম করে তাওয়ার মধ্যে পাত্রটাকে বসিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য, একদম লো হিটে। আমার মোরগ পোলাও রেডি। এটাকে আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। সবার কেমন লেগেছে আমার এই মোরগ পোলাও রান্নাটা? ভালো লেগে থাকলে সবাই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।